মালদার মোথাবাড়ি থানা এলাকায় ঘটল চাঞ্চল্যকর মর্মান্তিক ঘটনা। বৌদির ধারালো অস্ত্রের আঘাতে বেঘোরে প্রাণ হারালেন দেওর। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হলো মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ অঞ্চলের দেবীপুর গ্রামে। জানা গেছে, ধারালো অস্ত্রের আঘাতে মৃত যুবকের নাম সম্রাট মণ্ডল। তার বিয়ে হয়েছিল মাত্র 1 বছর আগে। বাড়িতে রয়েছে স্ত্রী সহ বৃদ্ধা মা। তারা সহ গ্রামবাসীদের মুখ থেকে জানা যায়, অভিযুক্ত বৌদি পূজা মণ্ডল দীর্ঘদিন ধরেই বাড়িতে পারিবারিক ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া অশান্তি করত। তবে এই অশান্তি গত 23শে এপ্রিল ভোট গ্রহণের দিন চরম আকার ধারণ করে। বাড়িতে নোংরা রাখার বালতি রাখা নিয়ে পূজা মণ্ডল প্রথমে তার বৃদ্ধা শাশুড়িকে মারধর করে বলে অভিযোগ, যা দেখে ছোট ছেলে সম্রাট মণ্ডল প্রতিবাদ করেন। আর এই প্রতিবাদের কারণেই বৌদি পূজা মণ্ডল ধারালো অস্ত্র দিয়ে দেওর সম্রাট মণ্ডলকে এলোপাথারি কোপ মারে বলে অভিযোগ, যার জেরে সম্রাট গুরুতর জখম ও রক্তাক্ত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এতদিন হাসপাতালে ভর্তি থাকার পর মঙ্গলবার 7 সকালে তার মৃত্যু হয়, যাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরিবারবর্গ সহ গ্রামবাসীরা পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান এবং ঘটনায় জড়িত মহিলার কঠোর শাস্তির দাবি জানান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে। গত ইলেকশনে 23 তারিখে ওদের বাড়ি বাড়ি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। আর ঝগড়ার মধ্যে ওনার শাশুড়িকে মেরে দেয়। ওনার শাশুড়িকে যখন মেরে দেয় তখন ওর ছোট ছেলে ওর দেওর ওর শাশুড়িকে ওর মাকে উঠে আর ওকে বাঁচাচ্ছিল। ওর পিঠে মেরে দিয়েছে, পিঠে মেরে হাত দিয়ে উঠছিল। এবার বেচন ওর হাতে দাঁতি ধরে দিয়েছে। এবার যখনই ছাড়াতে পারছিল না তখন বেচন যে ছুটিয়েছে ওর দেউর যে ওর মাকে মেরেছে। ওর মা এবার গেটের ধারে বসেছিল আর মেয়েটা কালো ভিতরে যে হাঁসা পুচ্ছিল। আর হাঁসা পেয়েছে তখন আমরা চলে এসেছি। আর কিছু টাইম ছিলাম এবার যখনই মেয়েটা এবার বাড়ির ভিতর থেকে হাঁসা নিয়ে এসে মাথাতে মেরে দেয়। রক্তাক্ত অবস্থাতে ওই সঙ্গে সঙ্গে পালিয়ে গেছিল থানাতে। আর থানাতে আরও উল্টা যেটা মেয়েটা গিয়ে ওই করে এসছে, কেস করে এসছে। উল্টা গিয়ে কেস করে এসছে। আবার এনারাও গেছে। এবার থানা এদের পক্ষে কোনো অ্যাকশন নিচ্ছে না। প্রায় 3-4 মাস থেকে এর মতন কন্ডিশন লেগেই আছে। বাড়ি বাড়ি অশান্তি। প্রায় 3-4 বার অনেক মেয়েদের এখানে কানের ছিঁড়েছে, কিন্তু থানা কোনো অ্যাকশন নিচ্ছে না। থানা আসে নিয়ে যাচ্ছে, মেয়েকে ছেড়ে দিচ্ছে, কোনো অ্যাকশন নিচ্ছে না। ভোটের আগের দিন বাড়ি আসে, কলকাতা থেকে ভোটের আগের দিন বাড়ি আসে। আর সকালবেলা এরকম করে কোপ মেরেছে। কে কোপ মেরেছে? ওর বৌদি। কিসের জন্য? এমনি ঝগড়া হচ্ছে, এমনি অশান্তি প্রত্যেক দিনের জন্য করে বাড়িতে। কি নিয়ে অশান্তি হয়? কি কারণটা কি? কারণ এই গ্যাসটা এখানে রাখতে দিবে না। কে রাখতে দিবে না? ওই রাখতে দিবে না। এখানে রান্না করতে যাচ্ছিলাম, রান্না করতে দিবে না, গ্যাস চালিয়ে ফেলে দিচ্ছে। চালিয়ে ফেলে ওইখানে গ্যাস ফেলেছে। তারপরে আমাকে আমার শাশুড়ি আমার বাবার বাড়িতে দিয়ে আসে। আর ভোটের আগের দিন বাড়ি আসে ও। আর সকালবেলায় ভোটের দিন কেটে দিয়েছে। কি দিয়ে কেটেছে? হাসুয়া দিয়ে। বিজেপির জয় জয়কারে বিজয় উল্লাস করার সময় বিজেপি কর্মীদের ওপর হামলা চালিয়ে তাদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার ভোট ঘোষণার ফল প্রকাশের পর এমনই ঘটনাকে ঘিরে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল মালদার পুখুরিয়া থানার পরানপুর কালীতলা এলাকা। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার আক্রান্ত কর্মীদের নিয়ে পুখুরিয়া থানার দ্বারস্থ হয়ে হামলার ঘটনায় জড়িত দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানালেন রতুয়ার বিজেপির পরাজিত প্রার্থী অভিষেক সিংহানিয়া। पुलिस लिया पुलिस हम वीडियो और दिखा रहे हैं। জানা গেছে, সোমবার ভোটের ফলাফলের নিরিখে মালদার রতুয়া বিধানসভায় বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়া পরাজিত হলেও তার দলের নেতাকর্মীরা রাজ্যে বিজেপির জয় জয়কারের জন্য পুখুরিয়া থানার পরানপুর কালীতলা এলাকায় বাজি পটকা ফাটিয়ে বিজয়োল্লাস করছিলেন।
আর ঠিক তখনই তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী তাদের উপর হামলা চালিয়ে তাদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এমনকি মারধরের হাত থেকে রেহাই পাননি বিজেপির মহিলা কর্মীরাও। ঘটনায় মহিলা পুরুষ মিলিয়ে 10 থেকে 15 জন বিজেপি কর্মী আহত হন। গতকাল 6:30-7টা নাগাদ সন্ধ্যাবেলা আমরা ক্লাবের সামনে বসেছিলাম, আর মহিলাগুলো পাড়ার যেগুলো বউ মহিলা প্রতিদিনের নাই ওরা ওই পাড়ার গম্ভীরা মন্দিরের সামনে বসেছিল। হঠাৎ করে একদল দুষ্কৃতী, যেসবের নাম দেওয়া আছে সাহিল, সাদ্দাম, মজুল, এনা, এরা সবাই মিলে হঠাৎ করে এসে দেখি মহিলাদের উপর অকথ্যভাবে পড়ে গেল। ওদের উপর শাড়ি ধরে টানাটানি, ওদের শ্লীলতাহানির চেষ্টা করছে, ওদেরকে মাটিতে ফেলে বাঁশ রড দিয়ে মারার চেষ্টা করছে। ওটা আমরা দেখার পর আমরা যখন ওখানে যাই তখন আমার মেরে মাথা ফাটিয়েছে, এর হাত ভেঙেছে, এখানে লেগেছে। এই জিনিসগুলো কালকে কি বিজয় মিছিল করা হয়েছিল? বিজয় মিছিল আমাদের সেরকম হয় না, আমরা জাস্ট আবির খেলছিলাম। ছবিতে আবির মাখা দেখা গেল। আবির খেলেছি। মোট কতজন আহত হয়েছে? আহত আমাদের 10-12 জনের মতো। আমরা প্রত্যেক দিন মন্দিরে বসি, গ্রামের সবাই মানে মেয়ে ছেলেগুলো আমরা সবাই মিলে বসি। এবার হঠাৎ করে ওরা মারামারি করতে লাগলো, দিয়ে আমাকে সামনে পেয়েছে, আমাকে দিয়ে মারতে লেগে গেছে। এটা 6:30টার দিকে হয়েছে। কেন হঠাৎ করে মারতে? মানে আমি সেটা বলতে পারবো না, আমি ওখানে বসেছিলাম, হঠাৎ করে ওরা এসে আমাকে মারধর করতে লেগে গেছে। ওখানে কি বিজয় মিছিল হচ্ছিল? হ্যাঁ হচ্ছিল। তাতে আপনি ছিলেন? না না, আমি আগে হয়েছে না, আগে হয়ে গেছে মিছিল। আমি এমনি মানে মন্দিরে বসি, প্রত্যেকদিনই আমরা মন্দিরে বিকালবেলা প্রত্যেকদিনই বসে হয়। ওরা কারা? ওরা কোন দলের? টিএমসি দল। এই ঘটনার খবর জানতে পেরেই মঙ্গলবার আক্রান্ত কর্মীদের নিয়ে পুখুরিয়া থানায় যান বিজেপির পরাজিত প্রার্থী অভিষেক সিংহানিয়া। তিনি কার্যত দুষ্কৃতীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ঘটনায় যারা যারা জড়িত রয়েছে তাদের কাউকে রেয়াত করা হবে না। পুলিশ প্রশাসন প্রত্যেককে খুঁজে বের করে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করবে। যদিও এই বিষয়ে তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। দেখুন, কালকে যখন আমাদের পার্টি রাজ্যে ক্ষমতায় আসে তো আমাদের কার্যকর্তারা বরানপুর কালীতলা মোড়ে দাঁড়িয়ে যখন বিজয় উৎসব পালন করছিল তখন কিছু সমাজের দুষ্কৃতী, যারা দুষ্কৃতী কেন বলছি, তারা সমাজের কোনোদিনও ভালো চায় না, তারা সেখানে এসে আমাদের মা বোনেরা যারা আমাদের আছেন তাদেরকে, আমাদের কার্যকর্তাকে নৃশংসভাবে মারে। এবং আমি তাদেরকে এই সংবাদ মাধ্যমে বলে যাচ্ছি, একটাকেও রেহাই করা হবে না। এটা তৃণমূলের সরকার নয়, বিজেপির সরকার আছে, শাসনের সরকার আছে। আপনাদের একটা উপযুক্ত শাস্তি হবে, বলে দিলাম। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই পুরাতন মালদার গৌড় কলেজে কার্যত শক্তি প্রদর্শন করল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। পুরাতন মালদায় মিছিল করে গৌড় কলেজে ঢুকে জোর স্লোগান দিয়ে কলেজের ছাত্র সংসদের রুমে এবিভিপির গেরুয়া পতাকা ঝুলিয়ে দিলেন সংগঠনভুক্ত সদস্যরা। সেই সঙ্গে গোটা কলেজ চত্বর এবিভিপির পতাকায় ছয়লাপ করে দেন তারা। এদিনের এই কর্মসূচি রূপায়ণে নেতৃত্ব দেন এবিভিপির নেতা রূপচাঁদ শীল। তার নেতৃত্বেই প্রথমে এবিভিপির সদস্যরা পুরাতন মালদার মঙ্গলবাড়িতে মিছিল করেন। মিছিল শেষে তারা গৌড় কলেজে ঢুকে কার্যত এবিভিপির শক্তি প্রদর্শন করেন। কলেজের ছাত্র সংসদের তালাবন্ধ রুমে সংগঠনের গেরুয়া পতাকা ঝুলিয়ে দেন। সেই সঙ্গে গোটা কলেজ চত্বর গেরুয়া পতাকায় ছয়লাপ করেন, যা এবিভিপির নেতৃত্ব শুদ্ধিকরণ কর্মসূচি বলে দাবি করেন। আমাদের ছাত্র সমাজের কাছে একটাই বার্তা, আমরা বরাবর দাবি করে এসেছি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে যে প্রতি বছরে আমাদের কলেজ ভোট করাতে হবে। তার সাথে নারী সুরক্ষা থেকে শুরু করে আমাদের যে রাজ্যে দুর্নীতি, তৃণমূল আমলে আমরা দেখলাম যে শিক্ষকের নিয়োগে দুর্নীতি বা বিভিন্নভাবে কয়লা চোর, বাড়ি চোর, তৃণমূলের একবারে পুরো চোরে চোর এক কথায় বলা চলে। তো আমরা এই সিস্টেমকে চেঞ্জ করতে চাই। আর বর্তমানে যে রাজ্য সরকার আসছে, রাষ্ট্রপতি সরকারকে আমরা ওনার কাছে আগ্রহ রাখবো যেন তিনি প্রতি বছর আমাদের
কলেজ বোর্ড করান এবং নারীদের সুরক্ষা দেয়, আরও আমাদের একাধিক দাবি আছে। কলেজের ভিতর যেসব দুর্নীতি আছে সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা আগাগোড়ায় লড়েছি আর এখনও লড়বো। কারণ কি আছে, আমরা যেহেতু কলেজ বোর্ড যতক্ষণ না হচ্ছে সেগুলোর বিরুদ্ধে আমরা হয়তো লড়তে পারবো না। সেই জন্য আমরা আগাম চাইছি যে কলেজ বোর্ডটা আমাদের হোক, তারপরে আমরা সব দুর্নীতির বিরুদ্ধে লড়বো এবং সকল ছাত্রছাত্রীদের কোনো যেন সমস্যা না হয় আমরা সেগুলো দেখব।